একটা ছুরি নিয়ে আসছিল সাথে করে, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরো মুখ এখান থেকে এই পর্যন্ত সে আমার মুখ কেটে দেয়। আপনারা তো তাসনিমের কথা শুনলেন, এবার তার হাজবেন্ড রনির কথা আমরা একটু শুনে আসি। মানে পরক্রিয়ায় বাধা দেওয়ায়, পরক্রিয়ায় শাসন করায় আজকে আমি নিজে অপরাধী হয়ে গেলাম। আপনারা তার হাজবেন্ড রনির কথা শুনলেন, সেই সাথে তাসনিম তারও কথা শুনলেন। মূল কিছু সিক্রেট কথা আমি ফ্ল্যাশ করি। দেখা যায় আমরা জানি যে তাসনিমকে গত এপ্রিলে 10 তারিখ মেরে পুরো হসপিটালে ভর্তি করে, সেই সাথে এমনভাবে মারে দেখা যায় তার গাল ছুরি দ্বারা কেটে, তারপর যে হাতে চেন ছিল চেন দ্বারা মুখমণ্ডলে আঘাত করে বিভিন্ন স্থানে পুরো জখম করে দেয়। মৃত্যুসজ্জা, একরকম মৃত্যুসজ্জা থেকে তাসনিম কিন্তু ফিরে আসে। এখন হাজব্যান্ড বর্তমানে যে ইস্যুটা তোলে সেটা হচ্ছে তাসনিমের পরকীয়া। তাসনিম যে পরকীয়া আসক্ত সেটা এখন দাবি তার হাজব্যান্ডের। আমার কথা হচ্ছে রনি ভাইকে, রনি যে দেখা যায় আপনার তো দুটো স্ত্রী ছিল, যখন আপনার ওখানে তাসনিম কাজে যায়, কাজের সুবাদে পরিচয়, তারপর প্রেম, তারপর তো বিয়ে, তখনও তো আপনি দেখা যায় পরকীয়ায় আসক্ত ছিলেন, আপনিও তো পরকীয়া করছেন। পরকীয়ার বিচার যদি তারও হয় সেই সাথে কিন্তু আপনারও হওয়া উচিত। আর দেখা যায় তাসনিম আপুর উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে বিগত দেখা যায় 2-3টা বিয়ে ছিল, তারপর তার মেয়ে হয়েছে। এটা আসলে তার কাছে রনির যেটা দাবি যে গোপন করা একদমই উচিত হয়নি। দেখা যায় যেটা যার বাস্তব জীবন, যেটা যার লাইফ, সেটা কিন্তু একসময় বেরিয়ে আসে। বর্তমানে দেখা যায় যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এর জন্য শুধু রনি যে দায়ী, রনি যেটা করছে অন্যায়, 100% অন্যায়, অন্যায়কে কেউই সাপোর্ট দিচ্ছে না বা দিবে না, কিন্তু আপনিও কিন্তু ভালো কাজ করেন নাই, আপনিও কিন্তু পরকীয়া করছেন। রনি দুটো স্ত্রী থাকতে আপনি কিন্তু ওই পুরুষকে আপনি প্রেমে ফেলাইছেন বা তার সাথে সম্পর্ক করছেন, যার পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর, যেটার ভোগ কিন্তু আপনিও করতেছেন। সো একটা কথাই বলবো, আসলে আইন নিজের হাতে না নিয়ে, সেটা আইন আছে বা বাংলাদেশে যে আইন আমরা জানি, সেখানে দ্বারস্থ হওয়াটা আসলে আমাদের উচিত ছিল। রনি এবং তাসনিম দুজনই অপরাধী, কারো কম কারো বেশি, তারপর কাম্য না একটা মেয়েকে এরকম মারা। দেখা যায় রনিরও 3টে বিয়ে, তাসনিমেরও 3টে বিয়ে, তাদেরও আগের 2টা ফ্যামিলির বাচ্চা আছে, রনির তাসনিমেরও কিন্তু বাচ্চা আছে। সো দেখা যায় কাজের সাথে ওখানে যাওয়া, সেই জায়গা থেকে পরকীয়ার জের ধরে এত দূর কাহিনী। So best of luck.